হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক মি টু। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমাদেরকে এতদিন আমি বলে এসেছি যে শর্ট ভিডিও কিন্তু এসইও করতে হয় না, কিন্তু শর্ট ভিডিওর কিছু কিছু চ্যানেল কিন্তু এসইও করতে হয়। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা যারা শর্ট ভিডিও আপলোড করো কাদের কাদের চ্যানেলে এসইও করা প্রয়োজন এবং কাদের কাদের চ্যানেলে এসইও করা প্রয়োজন নয়, এবং যাদের চ্যানেলে এসইও করা প্রয়োজন তারা এসইওটা সঠিকভাবে করবে কিভাবে। তো জানতে হলে আজকে ভিডিওটা দেখতে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেখো বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ পাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো আমার সাথে যোগাযোগ করতে পারো। পার্সোনালভাবে তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম যদি আমরা সলভ করি, তার জন্য কিন্তু আমরা অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। যাই হোক, চলো সবার প্রথম বলি, শর্ট ভিডিও আমরা যারা আপলোড করি, বহু কন্টেন্ট ক্রিয়েটার আমরা রয়েছে যারা শর্ট ভিডিও আপলোড করি, বিভিন্ন ক্যাটাগরিতে আমরা শর্ট ভিডিও আপলোড করি। কিন্তু আমি অনেক চ্যানেলেই বলেছি তোমাদের কিন্তু শর্ট ভিডিওতে এসইও করতে হয় না, কিন্তু আবার কিছু কিছু চ্যানেলে এসইও করা প্রয়োজন। সেগুলো কোন চ্যানেল? যারা সার্চেবল টপিকে ভিডিও আপলোড করো, যেমন আমার টপিকটা সার্চেবল টপিক। আমি যখন কোনো ভিডিও আপলোড করছি, হাউ টু গেট মোর ভিউজ, সব এসইও কিভাবে করবে, বা থাম্বনেল কিভাবে বানাবে, বা ভিডিও এডিট কিভাবে করবে, বা ইউটিউবে চ্যানেল কিভাবে বানাবে, এই রিলেটেড যদি আমি এখন শর্ট ভিডিও আপলোড করি, আমাকে কিন্তু আমার চ্যানেলটা এসইও করতে হবে। আবার যারা রান্নার ভিডিও আপলোড করো তাদেরও কিন্তু এসইও করতে হবে। তো সঠিকভাবে কিন্তু অবশ্যই এসইও করা প্রয়োজন। তোমরা তোমাদের যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করো না কেন, তোমরা খেয়াল রাখবে তোমাদের টপিকটা কি সার্চেবল টপিক, নাকি যারা ইউটিউবে ভিডিও দেখে স্কুলের উপরে যারা দেখে সেই টপিক। যেমন স্কুলের উপরে যারা ভিডিও দেখে কমেডি রিলেটেড, ডান্স রিলেটেড। আজকে তোমাদেরকে একটা প্রশ্ন করছি, তোমরা কি কখনো কমেডি রিলেটেড ভিডিও সার্চ করে দেখো? কখনোই নিশ্চয়ই দেখো না, উত্তর একটাই হবে না। তোমরা কি ডান্স ভিডিও কখনোই সার্চ করে দেখো? উত্তর একটাই হবে না। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা তো অবশ্যই সার্চ করে দেখে, কিন্তু আদার্স অডিয়েন্স, অ্যাজ আ অডিয়েন্সের চোখে তুমি যদি দেখো, তাহলে কিন্তু কমেডি ভিডিও কখনোই তুমি সার্চ করে দেখবে না। শর্ট ভিডিওতে এরকম স্ক্রোল হবে, তোমরা জাস্ট এরকম স্ক্রোল করবে, তোমরা যা শর্ট ভিডিও এরকম স্ক্রোল করবে, ঠিক আছে, এরকম স্ক্রোল করবে, স্ক্রোলের ওপরে কিন্তু তোমাদের ভিডিও চলবে, ঠিক আছে। এগুলো কিন্তু সার্চ করে দেখবে না। কিন্তু হ্যাঁ, একটা রান্নার চ্যানেল কিন্তু তুমি অবশ্যই সার্চ করে দেখবে। তো স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ একটি চ্যানেল আমি তোমাদের ভিজিট করেছি, যেটা হচ্ছে রিয়াস ফুড ডায়েরি। তো এই যে চ্যানেলটি, এই চ্যানেলের যে দিদিভাই, এই দিদিভাই অলরেডি আমার কাছে এসেছিলো তার চ্যানেলের কিছু সেটিং এসইও করতে, এবং সে জাস্ট জানতে এসেছিলো যে সে কী রিলেটেড ভিডিও করবে না করবে, সেগুলো সব জানতে এসেছিলো। তো যাই হোক, এই যে চ্যানেলটিতে বর্তমানে এখন 445টা ভিডিও আপলোড করা এবং 1,30,000 সাবস্ক্রাইবার। রান্নার চ্যানেল, পুরোটা কিন্তু শর্টের উপরে চলে। তো এইখানে দেখো লাস্ট 1 মাস আগে সে লং ভিডিও আপলোড করেছে। এই যে লং ভিডিও লাস্ট 1 মাস আগে, 3 মাস আগে, মানে লং ভিডিও আপলোড করে না বলতে গেলেই চলে, খুব কম লং ভিডিও আছে। যখন থেকে আমার কাছে এসেছিল আমি বলেছিলাম তোমার যে শর্টে ভিউজ আছে তাহলে তুমি শর্ট ভিডিওই আপলোড করো, এবং শর্ট ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসছে। দেখো এখানে যে 1 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলটা লং ভিডিওতে ভিউজ কোথায় দেখো, এটাই কিন্তু একটা ডিফারেন্ট হয়। একটা শর্ট ভিডিও আর লং ভিডিও যদি একই চ্যানেলে আপলোড করো, তো ওই জন্য আমি সাজেস্ট করি শর্ট আর লং ভিডিও একই চ্যানেলে আপলোড করো না, সেখানে কিন্তু তোমাদের ভিউজ আসবে না প্রপার। তো যাই হোক, এখানে দিদিভাই কিন্তু শর্ট ভিডিও আপলোড করে, এবং জাস্ট তোমরা ভিডিওগুলো দেখো কতটা সুন্দর লাগছে। তোমরা চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারো, জাস্ট ভিডিওগুলো দেখো। এইবারে তোমাদের আমি যে কোনো একটা ভিডিও ক্লিক করছি, চলো এই যে ইলিশ ভাপা, এই রেসিপিটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো এই ভিডিওটা জাস্ট একটুখানি ভিডিও স্ক্রিনের ওপরে জাস্ট ট্যাপ করে রাখছি, ডেসক্রিপশন অপশানে যাচ্ছি। ডেসক্রিপশন অপশানে গেলে তোমরা এখানে দেখতে পাবে, এই যে দেখো এখানে কিন্তু একটা টাইটেল দিয়েছে, তারপরে টাইটেলে কিছু হ্যাশট্যাগ দিয়েছে। টাইটেলে হ্যাশট্যাগ দিয়েছে শর্ট, হিলসা ফিশ রেসিপি, ফুড, কুকিং, এগুলো দিয়েছে। কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু প্রচুর হ্যাশট্যাগ দিয়েছে। তো এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমরা যাদের রান্নার চ্যানেল, তারা যদি এই রেসিপিটা করো, তাহলে এই চ্যানেল থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা কিন্তু ইউজ করতেই পারো, কোনো সমস্যা নেই এতে। তোমাদের চ্যানেলে কোনো কপিরাইটও আসবে না, রিউজও আসবে না। কিন্তু হ্যাঁ, একই হ্যাশট্যাগ দিলে হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। তো এই হ্যাশট্যাগুলো তোমরা ইউজ করতে পারো। এইবারে আসি ট্যাগ অপশানে। ট্যাগ অপশানে এই চ্যানেলটি কি ট্যাগ দিয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তোমরা গুগলে যেতে পারো, গুগলে গিয়ে এখানে তোমরা লিখবে হচ্ছে ট্যাগ জেনারেটর বলে, ঠিক আছে, ট্যাগ জেনারেটর বলে লিখলে এখানে কিওয়ার্ড টুল চলে এলো। তো কিওয়ার্ড টুল চলে আসার পরে এখানে তোমরা এই কিওয়ার্ড টুলে তোমরা দিয়ে দিতে পারো। তো এখানে দেখো অপশান আসবে টাইপ আ কিওয়ার্ড অ্যান্ড প্রেস এন্টার। তো এখানে টাইপ করবে। তো এখানে আমি লিখবো হাউ টু মেক হিলসা
ফিশ রেসিপি, ঠিক আছে। তো দিলাম, এবার এখানে সার্চ করব, দেখি আমাদের প্রচুর কিওয়ার্ডস মেবি দিয়ে দেবে। তো এখানে দেখো প্রচুর কিওয়ার্ডস দিয়ে দিল, তো এখানে দেখো প্রচুর কিওয়ার্ডস দিয়ে দিয়েছে। তো এই কিওয়ার্ডসগুলোকে আমরা কিন্তু এক এক করে জাস্ট রাইট সাইনে ক্লিক করব, করে আমরা এখানে দেখবে তোমরা নিচে এই কপি বলে অপশান আসবে, এই কপি অপশানটা আমাদের ক্লিক করতে হবে। কপি ক্লিক করলাম, কপি করে নিলাম। এবারে আমাদের নোটে চলে যেতে হবে, নোটপ্যাডে চলে গিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে, দেখে নাও আমি এই নোটটাই ইউজ করি, তো চলো আমি এটা সিলেক্ট অল করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখো আমার প্রচুর কিওয়ার্ডস চলে এসছে। তো এই কিওয়ার্ডসগুলোকে আমরা কি করব, পাশাপাশি নিয়ে যাব, ঠিক আছে, পাশাপাশি নিয়ে যাব। দেখো এরকমভাবে তোমরা একে একে পরপর পাশাপাশি নিয়ে যাবে, ঠিক আছে। তো তোমরাও কিন্তু অবশ্যই এটা একটু ধৈর্য সাপেক্ষর কাজ, একটু করো, আমি বলে দিচ্ছি তারপর তোমাদের ভিডিওতে কি করতে হবে। তো যাই হোক, এখানে পাশাপাশি নিয়ে যাবে। তো নিয়ে এখান থেকে কি করব, এটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে, কপি করে নেব। এইবারে তোমরা যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করো, তোমরা চলে যাবে সোজা ইউটিউবে গিয়ে তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে, তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে যেভাবে ভিডিও আপলোড করো সেইভাবেই তোমরা ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা শর্ট অপশানে চলে যাব। তো শর্ট অপশানে চলে যাব, শর্ট অপশানে গিয়ে দেখে নাও, শর্ট অপশানে গিয়ে এখান থেকে আমরা অ্যাড অপশানে চলে যাব। অ্যাড অপশানে গিয়ে আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে নেবো। তো চলো আমি এই ভিডিওটাই নিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা নিয়ে আমরা নেক্সট করছি, নেক্সট করে এখানে একটু শর্ট করে নেবো, এটা একদম কমিয়ে নেবো, ঠিক আছে। তো একদম আমরা কিছু সেকেন্ড নিয়ে নেবো, নিয়ে এখানে ডান করে দেবো। তো ধরো এটা তোমাদের যে কোনো একটা রেসিপি বা যে কোনো একটা সার্চেবল টপিকের ভিডিও। তো এখানে আমরা এটাকে প্রসেসিং হচ্ছে, তো চলো প্রসেসিং কমপ্লিট হয়ে যাক, দেন আমরা দেখছি কি করা যায়। তো যাই হোক, তো দেখো এখানে এটা প্রসেসিং হয়ে গেল। এখানে রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করে এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করে আমরা এখানটাতে দেবো টাইটেল। ধরো এখানটা আমি লিখলাম যেটা আমরা টপিক ছিল, হাউ টু মেক হিলসা ফিশ রেসিপি, ঠিক আছে। তো আমি এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। তারপর দেবো হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ ফুড, হ্যাশট্যাগ হিলসা ফিশ কারি, ঠিক আছে। তারপরে হ্যাশট্যাগ দেবো কুকিং, ঠিক আছে, এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে কি করব, আমরা এখানটায় কি করব, এই যে আপলোড শর্ট এই অপশানে ক্লিক করে দেবো। তো আমার তো এটা টপিক নয়, তো আমি ওই জন্য আপলোড করলাম না, তোমরা আপলোড করে নেবে। তারপরে তোমরা ডিরেক্ট চলে আসবে ইউটিউব স্টুডিওতে এসে তোমরা যে কোনো একটা মানে তোমাদের যে ভিডিওটা আর কি আপলোড হচ্ছে সেই ভিডিওটা সবার প্রথম শো করবে। তো সেই ভিডিওটায় ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা পেন আইকন পাবে, এই পেন আইকনটায় তোমরা ক্লিক করবে। পেন আইকনটায় ক্লিক করার পরে এখানে তোমরা দেখবে এই যে টাইটেল তোমরা যেটা দিয়েছো সেটাকে কপি করবে। কপি করে তোমরা এই ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু সেই টাইটেলটাকে লিখে দেবে, ডেসক্রিপশন বক্সে সেই টাইটেলটা দিয়ে দেবে। এবং হ্যাশট্যাগ তোমাদের বললাম ওই চ্যানেলটা থেকেও তোমরা ফলো করতে পারো। আদার্স তোমাদের যার যা ক্যাটাগরি হবে সেটা কিন্তু তোমরা আদার্স তোমাদের যাদের চ্যানেল তোমরা ফলো করো সেই চ্যানেলও ফলো করতে পারো, ঠিক আছে। বা তোমরা হ্যাশট্যাগ জেনারেটর বলে গুগলে গিয়ে লিখলেও ওখানে তোমাদের টাইটেলটা লিখে দেবে, তোমরা কিন্তু ওখানে থেকে টাইটেল পেয়ে যাবে বা হ্যাশট্যাগ তোমরা পেয়ে যাবে। তো এখানে প্রচুর হ্যাশট্যাগ তোমরা দিয়ে দিলে, দেওয়ার পরে এবার মোর অপশানে যাবে। মোর অপশানে দেখো আমি প্রচুর কিওয়ার্ডস দিয়েছি, এই কিওয়ার্ডসগুলো তোমরা কীভাবে দেবে, তোমাদের তার জন্য চলে যেতে হবে হচ্ছে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে। তো ক্রোম ব্রাউজারে তোমরা চলে যাবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে তোমরা লিখবে হচ্ছে চ্যানেল ড্যাশবোর্ডে গিয়ে এখানে তোমরা জাস্ট সার্চ করবে, এই যে কন্টেন্ট অপশানে তোমরা ক্লিক করবে, এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। কন্টেন্ট অপশানে তোমরা ক্লিক করবে। কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখবে, তাহলে তোমাদের ওয়াইটি স্টুডিও আনইনস্টল করা লাগবে না, তোমাদের ডিরেক্ট ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে শর্ট অপশানে চলে যাচ্ছি। শর্ট অপশানে গিয়ে এখানে দেখো আমরা কি করব, এখানে আমরা সেই ভিডিওটায় চলে যাব যে ভিডিওটা আমরা দেখেছিলাম। তো এই ভিডিওটার মধ্যে দেখো আমি একটুখানি নিচের দিকে স্ক্রল করছি, এখানে তোমরা দেখতে পাবে শো মোর বলে লেখা, শো মোর অপশানে ক্লিক করবে, তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখো আমার প্রচুর কিওয়ার্ডস দেওয়া আছে, এই কিওয়ার্ডসগুলো আমি কোথা থেকে পেয়েছি, এই কিওয়ার্ডসগুলো কিন্তু আমি সেমভাবে ওখানে ট্যাক্স জেনারেটর বা আমরা কিওয়ার্ড জেনারেটর বলে লিখে গুগল থেকে আমি কিন্তু পেয়ে গেছি। তো যাই হোক, এটা আমি কেটে দিচ্ছি, তোমাদের আমি দেখিয়েছিলাম যেগুলো আমি কপি করেছিলাম, তো এগুলো পেস্ট করছি। দেখো এখানটা জাস্ট চেপে ধরে একটু পেস্ট করবে, এখানে দেখো কিওয়ার্ডসগুলো পড়ে যাবে, এখানে দেখো কিওয়ার্ডসগুলো পড়ে গেছে। দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, হাউ টু মেক হিলসা ফিশ রেসিপি, হাউ টু মেক হিলসা ফিশ কারি, হাউ টু কুক ইলিশ মাছ,
তো এখানে কিন্তু অনেকগুলো তোমাদের কিওয়ার্ডস পড়ে যাবে, ঠিক আছে। তো এইবারে তোমরা কি করবে, এখানটা সেভ করে দেবে, সেভ অপশন ক্লিক করে তোমরা সেভ করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের যাদের সার্চেবল টপিক শর্ট ভিডিও যারা আপলোড করো, এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলো এসইও করতে পারো, তাহলে কিন্তু একটা ভালো প্রপার পরিমাণে তোমরা ভিউজ আনতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি নিজস্ব ভয়েস হয় তাহলে কিন্তু তোমরা অ্যাড সাউন্ড সেকশনে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ট্রেন্ডিং টপিকের যে সংগুলো হয় সেই রিলেটেড আমি অলরেডি ভিডিও দিয়েছি, বহু ভিডিও, তো আমি আর এই ভিডিওটার মধ্যে ডেসক্রাইব করলাম না। তোমরা কিন্তু ওখানে অ্যাড সাউন্ড অপশানে গিয়ে তোমরা ট্রেন্ডিং যে সংগুলো হয় সেগুলো ইউজ করতে পারো এবং সেগুলোর মিউজিকটাকে একদম 1% করে দিয়ে তোমাদের নিজস্ব যে ভয়েসটা আছে সেটাকে একদম তোমরা 100% করে দিয়ে তোমরা কিন্তু এইভাবে ট্রেন্ডিং গানের ওপরেও কিন্তু তোমাদের শর্টস চালাতে পারো। দেখবে প্রপার একটা ভিউজ আসবে, তোমাদের যে পরিমাণে ভিউজ আসতো তার থেকে অন্তত দ্বিগুণ পরিমাণে তো ভিউজ আসবেই, ঠিক আছে। আর অবশ্যই কন্টেন্টের উপর ফোকাস করতে হবে, শুধুমাত্র এই সেটিং এসইও করলাম বা এসইওগুলো করলাম তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে এমনটা নয়, অডিয়েন্সের কাছে পৌঁছাবে, সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো মানে যে ভিউজ হবে এমনটা নয়। তোমাদের ভিডিও কিন্তু প্রপার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অডিয়েন্সের পছন্দ হতে হবে, তবেই তো ভিডিওতে ভিউজ আসবে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো, যদি ভুলে গিয়ে থাকো আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।